আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং প্রসিদ্ধ ফকাহায়ে কেরামদের মত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির এবং নাজির হতে পারেন, এটি আমরা প্রমাণ করতে যাচ্ছি। যে ফকাহায়ে কেরামদের রায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যেনার প্রসঙ্গে তিনি বললাম একটু আগেই, যিনি তাফসির মাজমাউল বাহরাইন লিখেছেন, ৮০ খণ্ডে বিভক্ত তাফসিরে জালালাইনের লেখক, তাফসিরে দুররে মানসুরের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি বলেছেন, ফাহাসালা মিন মাজমু হাজিন নুকুলি ওয়াল আহাদিসি, অতঃপর এই সকল হাদিস এবং কোরআনুল কারীমের দলিলের ভিত্তিতে আমরা পরিশেষে বলতে পারি যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি, তিনি শরীরে তিনি জীবিত, ও রূহিহি এবং রূহ এবং দেহ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত রয়েছেন রওজা পাকে। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু, আর তিনি তাসাররুফ করতে পারেন, রূপ ধারণ করতে পারেন। ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি, এবং জমিনের আসমানে জমিনের সর্বত্র তিনি আল্লাহর শক্তির বদৌলতে তিনি সায়ের করতে পারেন। আল হামিলিল ফতোয়া, দ্বিতীয় খণ্ডের ১৮০ পৃষ্ঠায়, তাফসির রুহুল মাআনি ২১তম খণ্ডের ২৮৬ পৃষ্ঠার মধ্যে এই তথ্যটি রয়েছে। এবার আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ আল বারি, যিনি ২ লক্ষ হাদিসের হাফিজ, তিনি তার মিরকাতের ৩য় খণ্ডের ১১ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার ইহিয়াল উলুমের মধ্যে, আল্লামা মানাভি ফি তাইসিরুল উলুমের ১ম খণ্ডের ৫০২ পৃষ্ঠার মধ্যে অত্যন্ত সুন্দর তথ্য দিয়েছেন। কলা তিবি বলেছেন, ওয়াদালিকা আন্না নুফুসাল জাকিয়াতাল কুদসিয়াতা, নিশ্চয় পবিত্র আত্মাসমূহ ইজা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়া, যখন এটি দেহর থেকে বের হয়ে পড়ে, আরাজাত ওয়া আসফালাত বিল মালাইল আলা, তখন এটি উর্ধ্ব আকাশে এটি ওর সাথে মিলিত হয়ে যায়। ওয়াসালাত বিল মালাইল আলা মানে উর্ধ্ব জগতের সাথে মিলিত হয়ে যায়। ওয়ালাম ইয়াবকা লাহু হিজাবুন, তখন তার মাঝে কোনো পর্দা থাকে না। ফাতারা কুল্লু, অতঃপর এটি দেখতে পায়, ফাতারাল কুল্লা, সব কিছু দেখতে পায়, কাল মুশাহাদায়, উপস্থিত ব্যক্তির মতো সব কিছু দেখতে পায়। এখন আমি এখানে আছি, আমি অন্য কি হচ্ছে, অন্যত্রে কি হচ্ছে তা আমি প্রত্যক্ষ করতেছি না, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমার রুহটা আমার দেহ থেকে বের হয়ে যায়, তখন আমার রুহটা কি সব কিছু দেখতে পায়, সে শক্তি আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যদি আম্বিয়া কেরামদের রুহটা এবং কবরবাসীদের রুহটা যদি শুনতে পায়, দেখতে পায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বা কেনই বা দেখতে পাবে না? এটি কেমন কথা? তিনি কেন হাজির হতে পারবেন না? তিনি কেন নাজির হতে পারবেন না? এই জন্য মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বারি মেরকাত বিশারিল হাদিস ১৬৩২ নম্বর হাদিসের তাফসিরে ব্যাখ্যায় তিনি বলেছেন, ওয়ালা তাবাউদা মিনাল আউলিয়ায়ে কিরামদের ক্ষেত্রে এই পৃথিবীটা তাদের ক্ষেত্রে তোমরা অনেক দূর মনে করো না। আউলিয়াদের জন্য এটি অনেক দীর্ঘ নয়, এটি অত্যন্ত সংকীর্ণ। হাইসু তুবিয়াত লাহুমুল আরদু, এমনকি আল্লাহ পাক হাইসু তুবিয়াত লাহুমুল আরদু, আল্লাহ জমিনটারে তাদের জন্য সংকীর্ণ করে দেয়। ওয়া হাসারা লাহুম আবদানুন মুকতাসাবাতুন মুতাআদ্দিদাতুন, এমনকি তারা তাদের শরীরের বিভিন্ন রূপ তারা ধারণ করতে পারে। ওয়াজাদুহা ফি আমআকিনা মুখতালিফাতিন ফি আনিন ওয়াহিদিন, এবং একই সময় তারা বিভিন্ন স্থানে সায়ের করতে পারেন, যেটি মেরকাতের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই বলেছেন, যেটি তাফসির রুহুল বায়ানের ১০ম খণ্ডের ১১৩ পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে লাহুল খিয়ারু ফি তওয়াফিল আওয়ালিমে মা আরওয়াইস সাহাবাতি লাকাদ রাহু কাসীরুম মিনাল আউলিয়া, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
আল্লাহ পাক এই ইখতিয়ার দিয়েছেন যে তিনি জগতের সর্বত্রে তিনি সায়ের করতে পারেন আসহাবাই কেরামদেরকে নিয়ে, সাহাবাই কেরামদের রুহুকে নিয়ে তিনি সর্বত্রে সায়ের করতে পারেন। লাকাদ রাও কাসীর মিনাল আউলিয়ায়, যেটি শত শত আউলিয়ায়ে কেরামেরা তারা দেখেছেন যে তারা হাদিস পড়া অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত, তারা এভাবে নবীকে বহুবার দেখেছেন, এটি বহু প্রমাণ রয়েছে। এই জন্যে কাজী সানাউল্লাহ ফানিফতি তিনিও বলেছেন তাফসিরে মাজহারির প্রথম খণ্ডের 169 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতি লি আরওয়াহিহিম কুওয়াতুল আজসাদ, নিশ্চয় আল্লাহ পাক রূহদেরকে আল্লাহ পাক একটি কুওয়াতুল আজসাদ, একটি শক্তিশালী দেহ দিয়ে থাকেন, যেই কুয়াত দিয়ে থাকেন, যেই কুয়াতের কারণে ফাইয়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই, তারা আসমান জমিন সর্বত্রই তারা চলাচল করতে পারেন জান্নাতের মধ্যে, হাইসু ইয়াশাউনা, এমনকি তারা সর্বত্রই ভ্রমণ করতে পারেন, ওয়ায়ানসুরুনা আউলিয়াআহুম, এমনকি তারা তাদের সঙ্গী সাথীদেরকে বন্ধুদেরকে তারা আল্লাহর কুদরতির শক্তির বদৌলতে সাহায্য করতে পারেন, ওয়ুদাম্মিরুনা আদাআহুম, এমনকি শত্রুদেরকে তারা হালাক করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন আল্লাহর শক্তির বদৌলতে। সুপ্রিয় সুধী, তাহলে আমরা বুঝতেই পারলাম ফুকাহায়ে কেরাম এবং প্রসিদ্ধ নির্ভরযোগ্য মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামদের মত অনুযায়ী যে আল্লাহর আউলিয়ায়ে কেরাম এবং আল্লাহর নবী, রহমতের নবী, তিনি হাজির এবং নাজির হতে পারেন আল্লাহর শক্তির বদৌলতে। যে এই জন্যে আল্লামা খতিব কাসতালানি বলেছে লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং মাউতের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটি মাওয়াহিবুল লাদুনিয়ার 2য় খণ্ডের 386 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং মাউতের মধ্যে কোনো পার্থক্য নাই। জীবিত অবস্থায় নবীজি যেভাবে দেখতে পেতেন, শুনতে পেতেন, ইন্তেকালের পরে তিনি ঠিক তদ্রূপ রওজা শরীফের মধ্যে তিনি দেখতে পান, শুনতে পান। এটি হচ্ছে খতিব কাসতালানির মত। এছাড়া হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবে কুল্লিয়াতে এমদাদিয়ার মধ্যে এই তথ্যটি রয়েছে যে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কত বড় আলেম ছিলেন, আশিক রাসূল ছিলেন। তিনি বলেছেন যে মিলাদ শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির বলা হয়, এটি নিয়ে চরম বাড়াবাড়ি করছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ। তারা শিরক এবং কুফরের ফতোয়া দিচ্ছে, অথচ তারা জানে না এই ব্যাপারে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে, যে অক্কাটা দলিল রয়েছে আল্লাহর নবী আল্লাহর শক্তির বদৌলতে তিনি উপস্থিত হতে পারেন। সুতরাং এটি জায়েজ, এটি বলা যাবে, এটি বলা যাবে না যে আল্লাহ এটি শিরক, এটি কুফর, বরং আল্লাহর শক্তির বদৌলতে আল্লাহর নবী উপস্থিত হতে পারেন। এছাড়া আমরা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা সেখানে নবীকে সালাম দিই, আইয়ুহান নবিয়্যু, হে নবী। এটি যে আমরা সালাম দিই, যেটি এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আইয়ুহান নবী, হে নবী, এখানে ইয়াটা নিকটবর্তী ক্ষেত্রে ব্যবহার হয় এবং দূরবর্তী দোনো ক্ষেত্রে তিনি ব্যবহার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আমাদের কাছে, যার কারণে ইমাম গাজ্জালী তার ইহইয়াল উলুমের মধ্যে মেরকাতের মধ্যে উল্লেখ রয়েছে যে ও হুজুর ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকসুহু, তুমি তোমার অন্তরের মধ্যে নবীকে ওই সময় ধ্যান করো যখন তুমি সালাম দিচ্ছ, যে আল্লাহর নবী তোমার রূহের মধ্যে, তোমার অন্তরের মধ্যে উপস্থিত রয়েছে। ওকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তোমার এই নামাজটি ধন্য হয়ে যাবে, তুমি একটা আশিক রাসূল হতে পারবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম কাজী আয়াজ এই জন্যই কত সুন্দর কথা বলেছেন যে নবীরা যখন মানবীয় সুরত ধারণ করে তখন তারা মানুষের মতো চলাফেরা করে, মানুষের মতো তাদেরকে দেখা যায়। ওয়াল বাতিনু মাআল মালাইকা, কিন্তু তাদের গোপনীয় বিষয়টি যখন তারা দুনিয়ার থেকে চলে যায় তখন মালাইকা ফেরেশতাদের রূপ ধারণ করে। ফেরেশতারা যেভাবে সর্বত্রে সায়ের করতে পারে, আল্লাহর নবীরা তারাও সর্বত্রে সায়ের করতে পারেন, যেটি আমরা প্রমাণ করব একটু পরেই।
যেমনই ভাবে মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখতে পায় যে সহিহ মুসলিম শরীফের হাদিস, লাকাদ রাআইতুনি মূসা কায়মান ইউসাল্লি, আমি মূসা আলাইহিস সালামকে দেখতে পেলাম তিনি নামাজ পড়তেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম আমাদের নবীর বহু আগে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল মুকাদ্দাসে মূসা নবীকে আমি নামাজ পড়তে দেখেছি। নামাজ পড়তে দেহ লাগে, বোর্ড সমস্ত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর প্রয়োজন হয়। তাহলে মূসা নবী যদি তিনি ইন্তেকালের পরে তিনি জীবিত হতে পারেন, তাহলে আমাদের নবী তিনি হাজির হতে পারবেন না কেন? এক মূসা নবী ইন্তেকালের পরে তিনি রওজা শরীফে তেনাকে দেখেছে, রাআইতু মূসা কায়মান ইউসাল্লি ফি কবরিহি, নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, আমি মূসা নবীকে দেখেছি তিনি তার রওজা শরীফে নামাজ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার বাইতুল মুকাদ্দাসে দেখলাম, আবার তিনাকে দেখলাম যে তিনি এই ষষ্ঠ আসমানের মধ্যে রয়েছে। এক মূসা নবী ইন্তেকালের পরে 3 জায়গায় স্থানান্তর হতে পেরেছে, তাসাররুফ করতে পেরেছে। মূসা নবীর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেনই পারবেন না? তিনাকে আল্লাহ পাক জগতের মধ্যে সমস্ত নবী এবং রাসূলের মাতার মুকুট, বিশ্বসভার সভাপতি বানিয়েছেন। তেনার শক্তি তো আরো বেশি হবে। সুপ্রিয় সুধী, তাহলে আমরা বুঝতেই পারলাম। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহ নবী বলেছেন ইন্নী আরা, আমি যা দেখি, মা লা তারাউন, তা তোমরা দেখো না, ও আসমাউ, আমি যা শুনি, মা লা তাসমাউন, তা তোমরা শোনো না। তাহলে আমরা যা দেখি না নবী যা তা দেখেন, আমরা যা শুনি না নবী তা শুনেন। তাহলে আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা দেওয়া এটি মোটেই শোভনীয় নয়। এছাড়া কানজুল উম্মালে হাদিস রয়েছে 3083 নম্বর হাদিস আন আবি উমামাতা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তোমরা মুমিনদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। তাহলে মুমিনদের চোখের কত পাওয়ার, যে পাওয়ারের কারণে হযরত ওমর মিশকাত শরীফে হাদিস রয়েছে ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল বলা শুরু করেছে, যে তিনি সুদূর নাওহানদের মধ্যে সৈন্য প্রেরণ করেছে, কাফের মুশরিকরা হামলা করছে, এটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য জুমার খুতবার মধ্যে তিনি আহ্বান করছে ইয়া সারি আল জাবাল। 1250 মাইল দূর থেকে তিনি এই দৃশ্যটি দেখেছে। তা যদি দেখতে পায়, তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেনই বা দেখতে পাবেন না? সুপ্রিয় সুধী, এবার আপনাদের জিজ্ঞাসার জবাব, যে অনেকেই অনেক কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হাজির এবং নাজির বলি তাহলে এটি শিরক হয়ে যাবে। আমরা বলি আল্লাহর শক্তির বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্র হাজির এবং নাজির, এটি আল্লাহর শক্তির বদৌলতে। আল্লাহ শক্তি দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার 1 নম্বর জিজ্ঞাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির দেখি না কেন? তাদের জিজ্ঞাসা, নবী যদি হাজির হন নাজির হন তাহলে দেখি না কেন? তার উত্তর হচ্ছে কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছে, আমরা দেখি না কেন? উত্তর কি আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা আল্লাহ পাক তিনি ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, তিনি প্রতিটি বস্তু পরিবেষ্টন করে আছেন, তাহলে আল্লাহকে দেখি না কেন? এরপরে বাতাস আছে, আমরা তো দেখি না, সব কিছু দেখা লাগে না, দেখা ছাড়াও বিশ্বাস করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হতে পারেন রুহানিভাবে। আপনার যদি চোখ থাকতো, অন্তরের চক্ষু, তাহলে আপনি দেখতে পেতেন, যেটি কোরআনুল কারীম আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, তোমাদের চর্মচক্ষু অন্ধ হয়েছে, হয় নাই, বরং তোমাদের সুদূর বক্ষের চক্ষুটা অন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে অন্তরের চক্ষু রয়েছে। যাদের অন্তরের চক্ষু আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পায়। সুপ্রিয় সুধী, তাহলে 2 নাম্বার, নবীজির সব জায়গায় হাজির নাজির হলে আল্লাহ নবী হিজরত করলো কেন? তাহলে এটার জিজ্ঞাসার জবাব হচ্ছে যে আল্লাহ রসুল হিজরত করেছে এই কারণে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বত্রই বিরাজমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সর্বত্র বিরাজমান, এরপরে সহিহ বুখারীর হাদিস, রাত যখন শেষ রাত্রি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে কেন আসেন আল্লাহ? আল্লাহ তো সর্বত্রে হাজির। তাহলে সুপ্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এটি আল্লাহর মহত্ব, আল্লাহ এই শেষ রাত্রির ফজিলত বোঝানোর জন্যই বলা হয়েছে। 3 নাম্বার, ফেরেশতা
মদিনায় দুরূদ শরীফ কেন পৌঁছায়? তাহলে আমরা এটার উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু দেখেন, এরপরও আল্লাহ পাক কিরামান কাতিবিন কেন নির্ধারণ করলেন? এটি সাক্ষী হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কিছু দেখেন, তারপরেও ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাক্ষী স্বরূপ এই ফেরেশতা রেখেছেন। সুপ্রিয় সুধী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাজির নাজির বলা হয়, আল্লাহ তাআলাও হাজির নাজির, তাহলে তো শিরক হয়ে যাবে। আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইলমান কুদরাতান সর্বত্রই আল্লাহ পাক বিরাজমান, হাজির এবং নাজির। ইলমান কুদরাতান আমরা বলি না আল্লাহ হাজির হন। আল্লাহ হাজির হন যদি বলি, তাহলে আল্লাহকে স্থান দিতে হবে। স্থান, কাল, পাত্র এগুলা থেকে আল্লাহ পাক সম্পূর্ণ মুক্ত, দেহ থেকে মুক্ত। হাজির হইতে হলে একটা বডি লাগবে, একটা দেহ লাগবে, যেটি থেকে আল্লাহ পাক মুক্ত। আল্লাহকে কোনো দেহ দেওয়া যাবে না, স্থান দেওয়া যাবে না। তাহলে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যখন আসমান জমিন কিছুই ছিল না, তখন আল্লাহ কোথায় ছিল? তাহলে আমরা এক কথায় বলবো আল্লাহ পাক স্থান, কাল সকল কিছু থেকে মুক্ত। আল্লাহ হাজির হন না, বরং আল্লাহর সামনে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাকের সামনে হাজির। আল্লাহর সামনে হাজির, এটি আমাদের বিশ্বাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন আল্লাহর শক্তির বদৌলতে। সুতরাং যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নয়, সুতরাং আল্লাহকে পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ হচ্ছে, আল্লাহর কোনো মেসাল দেওয়া যাবে না যে আমাদের মতো আল্লাহ হাজির হন, নবীর মতো হাজির হন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী আল্লাহর শক্তির বদৌলতে হাজির হবেন, আর আল্লাহ পাকের সামনে গোটা সৃষ্টি জগৎ সকল কিছু আল্লাহর সামনে হাজির, এবং আল্লাহ পাক উপস্থিত, আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহ এটি দেখতে পান। সুপ্রিয় সুধী, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আপনি যখন ছিলেন না, ওই যে কলম ছুঁড়ে মারা হয়েছে, আপনি ছিলেন না বলা হয়েছে, তখন যে মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্বের ব্যাপারে যে কলম ছোড়াছুড়ি হয়েছিল পানির মধ্যে, তখন জাকারিয়া আলাইহিস সালাম তার লালন পালনের ভার পাইলেন। এই যে আল্লাহ বলেছেন আপনি ছিলেন না, অমা কুনতা লাদাইহিম, আপনি তাদের নিকট ছিলেন না বলতে আপনার দেহ নিয়ে ছিলেন না। এই কথা বলা হয়নি যে আপনি তখন দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেনই বা বলেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আপনি কি লক্ষ্য করেন নাই যে হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কেমন আচরণ করেছে? সুপ্রিয় সুধী, তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শক্তির বদৌলতে সর্বত্রে তিনি হাজির হতে পারেন। তিনি হাজির, যিনি হাজির উপস্থিত, তিনি নাজির, তিনি দেখেন। এই কারণে আল্লাহর শক্তির বদৌলতে আল্লাহর হাবিব হাজির এবং নাজির হতে পারে, এটি আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বাসের উপরে অটুট থাকার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।